জেঠিয়ায় খসড়া তালিকায় জীবিত ভোটার মৃত, দুশ্চিন্তায় পরিবার। দু সালের তালিকায় তার নাম এখনো জলজল করছে, অথচ সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তিনি মৃত। চরম দুশ্চিন্তায় পরিবার। প্রসঙ্গত, নৈহাটি বিধানসভার অধীনস্থ জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের 75 নম্বর পাটের বাসিন্দা 67 বছরের সোমেশ্বর কর্মকার। 2002 সালের ভোটার তালিকায় তার নাম আছে, কিন্তু কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে। এই বিষয়ে সোমেশ্বর কর্মকার বলেন, 2002 সালের ভোটার তালিকায় তার নাম রয়েছে, অথচ খসড়া ভোটার তালিকায় তিনি মৃত। তাহলে তাকে শ্মশানঘাটে পাঠিয়ে দেওয়া হোক, আর তার পরিবারের সমস্ত দায়-দায়িত্ব বহন করুক নির্বাচন কমিশন। তার দাবি, নির্বাচন কমিশনের গাফিলতিতে এই কাণ্ড ঘটেছে, তবে তিনি বিষয়টি নির্বাচন কমিশনে জানিয়েছেন। ভোটার লিস্টে না দেখলাম যে মৃত বলে ঘোষণা, মৃত। এই শুনে আমি পঞ্চায়েত সদস্য বললাম যে কি ব্যাপার, আমার মৃত এলো কেন? আমার তো হাত পা কাঁপছে, যে কি ব্যাপার, আমার এরকম হলো কেন? এরকম তো হওয়ার তো কথা না। আমি তো ভোট দিই, যখনই ভোট আসে তখনই ভোট দিয়ে আসি। তাই মৃত ঘোষণা তো বললো নির্বাচন কমিশন এরকম করেছে, তাহলে তারই দোষ। তাহলে মৃত যখন ঘোষণা হয়েছে, তাহলে বলে আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাক, খরচা দিক, সংসারে খরচা দিক। জানতে পারেন মৃত বলে ঘোষণা করেছে। আতঙ্কে দিন কাটাচ্ছি। হ্যাঁ, আতঙ্কে দিন কাটাচ্ছি। কিসের আতঙ্ক? এই যে মৃত বলেছে, আরে আমাকে মৃত বললো। হ্যাঁ, মনের মধ্যে একটা চিন্তা হচ্ছে। কাদের ভুল মনে হয় আপনার? নির্বাচন কমিশনের দোষ। এরও নাম দেবো না, নির্বাচন কমিশন একদম মাথা। হ্যাঁ, 2002 সালে আপনার নাম ছিল? হ্যাঁ, নাম ছিল। এ প্রসঙ্গে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, এসআইআর প্রক্রিয়া শুরুর প্রথম দিন থেকেই মমতা ব্যানার্জি সরকার বিরোধিতা করছে। নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও থেকে শুরু করে বিএলওদের চমকানো ধমকানো হয়েছে। তার বক্তব্য, জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে, এক্ষেত্রে বিএলওর দোষ, তাই বিএলওকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে মামলা করা উচিত। প্রথম দিন থেকে এই সরকার, মমতা ব্যানার্জি সরকার, এসআইআরকে নিয়ে বিরোধিতা করছে। সবসময় ইলেকশন কমিশন অফিস ঘেরাও করা, বিএলওকে চমকানো ধমকানো। অনেকগুলো বিএলও শরীর খারাপ হয়েছে, কেউ কেউ হয়তো মারাও গেছেন। তাদেরকে ভয় দেখিয়ে, কাউকে কিছু টাকা দিয়ে তাদেরকে দিয়ে মুখে বলিয়ে দেওয়াকে আমি খুব চাপে ছিলাম। তা এই যে লোকটা মারা গেছে জ্যান্ত থাকা সত্ত্বেও, তা এই দোষটা কার? এটা তো বিএলওর দোষ। ইলেকশন কমিশন যে বসে আছে, সে তো কলকাতা থেকে দেখছে নাকি কোন লোক কার ফার্মটা কি লিখেছে। ওটা তো ওকে মৃত দেখিয়ে দিয়েছে বিএলও। এবার ফার্স্ট কাজ তো হলো বিএলওকে সাসপেন্ড করা, তার এগেনস্টে মামলা করা। যেই মামলা করতে যাবে সেই দেখবেন এই তৃণমূল সরকারের এসডিও ডিএম তার বাঁচাবার পক্ষে চলে আসবে। বিজেপি নেতা অর্জুন সিং এর অভিযোগ, অধিকাংশ বিএলও তৃণমূল সরকারের অঙ্গুলিহীনে কাজ করেছে, যদিও নথিতে তৃণমূলের বুথ লেভেল এজেন্টরাও সই করেননি। তার দাবি, আশাকর্মী থেকে শুরু করে আইসিডিএস কর্মী কিংবা পুরসভার ঠিকা কর্মচারীদের বিএলও করা হয়েছে। ফলস্বরূপ এই ধরনের ভুল ত্রুটি হয়েছে। সুতরাং ভুল কাজে যুক্ত বিএলওকে অবিলম্বে সাসপেন্ড করা উচিত। নির্বাচন কমিশন তো এসে বিএলওর মাধ্যমে তো এটা হচ্ছে, এর মধ্যে নির্বাচন কমিশন কোথা থেকে এসে গেল? নির্বাচন কমিশনের আন্ডারেই বিএলও কাজ করছে। বিএলওটা কে? বেশিরভাগ বিএলও এই রাজ্য সরকারের আঙুল হিলানিতে কাজ করছে। আপনারা দেখেছেন বিএলওদের, যে বিএলও 2 করেছে তৃণমূল, বলেছে সই করবে না। তাহলে যারা বিএলও 2 ছিল, বিএলও 1 সরকারি কর্মচারী, ওখানে আইসিডিএসকে ঢুকিয়ে দিয়েছিল, ওখানে কন্টেকচুয়ালকে ঢুকিয়ে দিয়েছিল। বলছে কি আমাদের কাছে নেই। সরকারি আজকে কোনো সরকারি চাকরি পাওয়া লোক যদি বিএলও হতো, তার এগেনস্টে আপনি মামলা করতে পারেন, বা তাকে সাসপেন্ড করা যেতে পারে, তাকে ডিসমিস করা যেতে পারে। নিশ্চয়ই কোনো আইসিডিএসের কর্মী বা আশা কর্মী বা কন্টেকচুয়ালকে দিয়ে এইটা করানো হয়েছে। জেঠিয়া পঞ্চায়েতের সামনেই বাড়ি আছে। আরে জেঠিয়া পঞ্চায়েতের সামনে হোক বা মুখ্যমন্ত্রী বাড়ির সামনে হোক, সেটা তো কোনো ব্যাপার নেই। জেঠিয়া পঞ্চায়েতের বাড়ির সামনে হলে কি সব কথা কাজ সঠিক হয়ে যাবে? এটা কি সেটা সম্ভব? থানার সামনে খুন হচ্ছে না? এই জগদ্দল থানার সামনেই তো খুন হয়েছিল, তাতে কি হলো? আজ পর্যন্ত কিছু হয়েছে? ওটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হয়েছে লোকের নাম মৃত দেখিয়েছে,
বিএলওকে ইমিডিয়েট সাসপেন্ড করা দরকার। আর বিএলও 2 যে আছে যারা রাজনৈতিক দলের লোক, আমাদের তো ম্যাক্সিমাম জায়গা আমাদের কোনো বিএলও 2 নেই, বিজেপি লোকরা তো তৃণমূলে তো বিএলও 2 ছিল, অন্য রাজনৈতিক দলে তো বিএলও 2 ছিল, তারা এইটা নিয়ে কেন দেখেনি কি আমার বুথে অমুক লোক মারা যায়নি আর তাকে মৃত্যু বলে ঘোষণা করে দিয়েছে, বুঝতে পারছেন তো? তো এইটা ইমিডিয়েট বিএলও এগেনস্টে এফআইআর করে তাকে সাসপেন্ড করে তাকে তার জেল ঢোকানো দরকার আছে। এই বিষয়ে নৈহাটির বিধায়ক সনদ দে বলেন, নরেন্দ্র মোদীর কথায় নির্বাচন কমিশন চলছে। নরেন্দ্র মোদী ও অমিত শাহ কমিশনকে নির্দেশ দিয়েছে বাংলায় ভোটার তালিকা থেকে 1.5 থেকে 2 কোটি নাম বাদ দিতে, তাহলে নাকি বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে। এটা তাদের ভাবনা, সেই ভাবনাকে বাস্তবায়িত করতে নির্বাচন কমিশন ময়দানে নেমেছে। তার অভিযোগ, নরেন্দ্র মোদী ও অমিত শাহের নির্দেশ মতোই যারা জীবিত তাদের খসড়া ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে। নরেন্দ্র মোদীর কথায় নির্বাচন কমিশনার চলছে। নরেন্দ্র মোদী অমিত শাহরা বলে দিয়েছে পশ্চিমবাংলা থেকে 1.5 থেকে 2 কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। যদি 1.5-2 কোটি মানুষের নাম বাদ দেওয়া যায় তাহলে তারা নাকি ক্ষমতায় আসবে, এটা হচ্ছে তাদের ভাবনা। সেই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নির্বাচন কমিশনার ময়দানে নেমেছে। ময়দানে নেমে যে মানুষগুলো হাঁটাচলা করে বেড়াচ্ছে, কাজ করছে, সেই মানুষগুলোকে মৃত ঘোষণা করে দিল।